আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের মাঝে একটি আধ্যাত্মিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। আসুন বেশি কথা না বলে মূল ভিডিওয় চলে যাই। গাউসে পাক ওই ছোট মানুষ না, এক ব্যক্তি ডিম বাজতেছে, হঠাৎ করে ডিম বাজলে একটা সুঘ্রাণ আসে না নাকি দুর্গন্ধ আসে? সুঘ্রাণ আসে। আমার গাউসে পাক দেখছো ডিমটা বাজতেছে, ডিমটা যদি না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইতো, বাচ্চা থেকে আবার বড় হইতো, বড় হয়ে আবার ডিম দিত, কতই না ভালো হইতো। এই কথা বলতে দেরি সাথে সাথে বাজা ডিম তাজা বাচ্চা হইয়া গরম তাওয়ার মধ্যে সেও সেও করতেছে। আব্দুল কাদের জিলানী কই, বাবা গো, ও বাবা, আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তির দ্বারাই 6টা কন্যারে ছেলে বানাইছি। মহিলার গর্ভের ভিতরে ছিল একটা কন্যা, বাচ্চাটা ছিল কন্যা, এটারও ছেলে বানাইছি। বাবা তুমি যদি আমার বাম গালে তাপ্পর দিবা, এই বাগদাদের জমিনে একটা কন্যা রাখবো না, সবাইরে আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তি দ্বারা ছেলে বানাবো। ক্ষমতা আসেনি? আছে। এবার বাবা যখন বাম গালের মধ্যে তাপ্পর মারতে গেছে, ছেলে মারছে দৌড় মেরে গিয়া কবরস্থানের ভিতরে ঢুকছে। কবরস্থানের ভিতরে কি জেন তেন লোক ঢুকতে পারবো? বাবা যখন গিয়ে দেখতেছে, কিরে আমার ফুত কই, এদিকে সেদিকে তাকাইতে আছে। এখন ফুতের লেগা মায়া আছে না, আব্দুল কাদের, আব্দুল কাদের কই তুমি? আব্দুল কাদের ছিলেন অনেকক্ষণ পরে কই কবর ভিতর থেকে, আব্বা আমি আছি কবরের ভিতরে। আব্দুল কাদের ছিলেন এই কথা বলার পর তুই কি করস, তুই কবর কি করস, বাইর হ, তুই বাপের থেকে বেশি বুঝস। আব্বা উচ্চস্বরে কথা বলিও না। বাবা গো, আমি কি একা বাহির হব নাকি যেই কবরে ঢুকছি ওই কবর ওয়ালাকে নিয়ে বাহির হব? পাটনামি করিস না, বাইর হ। বাবা যদি আরেকবার বলবা এই কবরস্থানের ভিতরে একটা মুর্দা রাখবো না, সবগুলোরে নিয়ে কিন্তু দাঁড়াই যাবে। তুই দাঁড়ানো লাগতো না, তোরা শাসনও করতাম না, তুই বাইর হ। মার কাছে নিয়ে গেছে, গিয়া কয়, এই উম্মুল খায়ের ফাতেমা, তুমি তোমার সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত করবা, যতদিন পর্যন্ত শিক্ষিত না করবা আমি আর তোমার সামনে আসবো না। ইন দি মিন টাইমে এবার আব্দুল কাদের জিলানী রে যখন রাইখা গেল, আব্দুল কাদের তুই ফেরো থাকতে এত জ্বালান আমার জ্বালাইছো, দুনিয়াতে এসেও জ্বালাইবি, কত জ্বালাইবি? কই মা তুমি আমার হুড়া দিলা, তুমি কি আমার কম জ্বালাইছো? সন্তানও যদি কই, মা তোমার ফেরো থাকতে আমি তুমি আমার কত কত জ্বালাইছো, মাইনা নেওয়া যায়? মা আমি তো তোমার জন্য কম কিছু করি না, বাড়িতে ভিক্ষুক আসছিলেন বলে হা, ভিক্ষুক রে একটা বাঘ আইসা মারছিলেন বলে হা, ওমা ওই দিনের বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। আরো জোরে কোন। এবার মূল কথায় আসি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একটা সময় এই উপমহাদেশে এই পীর মাশায়েখরাই দিন প্রচার করেছে। আবার এই পীর মুরিদির মাধ্যমে এদেশে অসংখ্য বেদাত এবং শিরিক ছড়িয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে আমাদের এই সমাজে এমন হাজারো উদ্ভট, আজব, গাঁজাখড়ি, শিরকি কিসসা কাহিনী রচিত আছে, যার না আছে কোনো ঐতিহাসিক সত্যতা, না আছে কোনো দালিলিক প্রমাণ। উনি একজন মাশহুর আলিম ছিলেন। খুব সম্ভবত উনি হাম্বলি মাযহাব অনুসরণ করতেন, নামাজে বুকে হাত বাঁধতেন, জোরে আমিন বলতেন এবং রফল ইয়াদান করতেন। অথচ পীর মুরিদি সিস্টেমের মর্যাদা বাড়াতে গিয়ে ওনার মতো দিনের দায়ীকে আমাদের সমাজে খেল তামাশা, হাস্যরসের পাত্র বানিয়ে ছেড়েছে। বর্তমানে পীরদের সিস্টেম হচ্ছে, প্রথমত এটি ব্যবসা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, দ্বিতীয়ত এটি গান বাজনার আসরে পরিণত হয়েছে, তৃতীয়ত এটি মদ, গাঁজা, নেশাখোরদের আড্ডায় রূপান্তরিত হয়েছে। বিদআত, শিরকের কথা তো বলবোই না। আর এই সমস্ত ঘটনার জন্য যেমন ভণ্ড পীরেরা দায়ী, সেই সাথে আমাদের মতো সাধারণ জনগণরাও দায়ী। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ড পীরদের ভণ্ডামি থেকে এদেশের মানুষের, এদেশের মুসলিমদের ঈমান আর আকীদা রক্ষা করুক। আমিন।